দেশে যখন তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট এবং সেই সংকটের কথাগুলো রাগঢাক না করে সরকারের পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে এরকম ব্যাপারে কথা বলা হচ্ছে, হতাশা প্রকাশ করা হচ্ছে, সমাধানের জন্য সময় চাওয়া হচ্ছে, বিরোধী দলের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে, বিরোধী দলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, সেরকম মুহূর্তে আমরা গাজীপুর থেকে দেখলাম ভয়ঙ্কর একটা খবর আসলো। গাজীপুরকে আমরা জানি মূলত বাংলাদেশে গার্মেন্টস কারখানার মূল যে জায়গা সেই জায়গা হচ্ছে গাজীপুর। গাজীপুর থেকে কলকারখানার উৎপাদন সংক্রান্ত যে খবর আসছে এবং তার পেছনে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কথা যেটা বলা হচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে ভয়ঙ্কর বিপদের পথে আমরা আছি। যখন সরকার থেকে বলা হচ্ছে 2-3 বছরের আগে জ্বালানি সংকট মোকাবেলা করা সম্ভব নয় এবং আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর ভারত সফরও বাতিল হয়ে গেল যখন কিনা ভারতের কাছ থেকে জ্বালানির সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ, সেটাও ঝুলে যাওয়ার সম্ভাবনা সামনে তীব্র হতে পারে। চলুন একটু গাজীপুর থেকে ঘুরে আসি কি হচ্ছে সেখানে এবং আমাদের অর্থমন্ত্রী কি বলছেন সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুর থেকে সংকটের খবর যেটা এসেছে সেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক খবর। এই বিপজ্জনক খবর আমরা কিভাবে মোকাবেলা করব সেটা একটা বড় বিষয়। সরকার কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয়। যদিও সরকারের প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, মন্ত্রীদের হতাশা প্রকাশ, 3 বছরের কথা বলা, 3 বছরের আগে কোনো সমস্যার সমাধান হবে না এরকম বক্তব্য আমাদেরকে হতাশই করছে। গাজীপুরের এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গাজীপুরে গ্যাস সংকটে উৎপাদন কমেছে 40%। আপনি চিন্তা করতে পারছেন যে 100%-এর মধ্যে 40% উৎপাদন কমে গেছে। 40% উৎপাদন মানে প্রায় অর্ধেক উৎপাদন কমে যাওয়া আমাদেরকে কি ভয়াবহ বিপদের মধ্যে ফেলতে পারে সেগুলো কি আমরা একবারও কল্পনা করেছি? গার্মেন্টস কারখানা একের পর এক বন্ধ হয়ে যাওয়ার খবর আমরা গত কিছুদিন থেকেই বলছিলাম, কিন্তু সেগুলোকে আমলে নেওয়া হচ্ছিল না। এবার গাজীপুর থেকে যে খবর আসলো, জাগো নিউজ 24 যে খবর দিচ্ছে সেটা ভয়ঙ্কর। চলুন একটু ভেতরে যাই। শিল্পনগরী গাজীপুর জেলায় গ্যাস সংকটে 15% কারখানায় উৎপাদন বিঘ্ন ঘটছে। উৎপাদন কমে গেছে 40%। গতকালকে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এই তথ্য নিজেই জানিয়েছেন। পুলিশ নিজেই বলছে এটা ঘটেছে। এটা কিন্তু কোনো বেসরকারি কথা নয়, কোনো বিরোধী দলের কথা নয়, কিংবা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথাও নয়। তবে গ্যাস সংকটের বাস্তব চিত্র আরও ভয়াবহ বলে জানিয়েছেন কারখানা সংশ্লিষ্ট শ্রমিক। পুলিশ বলছে 40% উৎপাদন কমেছে, কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ সেটা বলা হচ্ছে। শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা বলছেন ব্যাপারটা আরও ভয়াবহ। গ্যাস সংকটে কর্মহীন অবস্থায় দিন পার করতে হচ্ছে অনেক শ্রমিককে। চাকরি হারানোর শঙ্কাও দেখা দিয়েছে তাদের মাঝে। তবে এ বিষয়ে কথা বলতে অনেক কারখানার মালিক এবং কর্মকর্তারা অনীহা প্রকাশ করছেন। চলতি মাসের 1 তারিখ থেকে বন্ধ করা হয়েছে গাজীপুরের কোনাবাড়ির ফুয়াদ স্পিনিং মিলস লিমিটেড কারখানা। এতে ওই কারখানায় 5 শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। গ্যাস সংকটের কারণে অব্যাহত লোকসান গুনতে হচ্ছিল কারখানা কর্তৃপক্ষকে। কারখানার ডিজিএম আজিজুল হক জানিয়েছেন কারখানাটিতে 5 শতাধিক শ্রমিক কাজ করছিল। গাজীপুরের কালিয়াকৈরের সাদমা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন চলমান গ্যাস সংকটে বেশি প্রভাব পড়ছে তাদের ডাইং সেকশনে। গ্যাসের প্রেশার না থাকায় শ্রমিকদের কাজ বন্ধ রেখে বসে বসে সময় পার করতে হচ্ছে। প্যারামাউন্ট টেক্সটাইল মিলসের এজিএম বলছেন গ্যাস সংকটে উৎপাদন কমেছে, কারখানার স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকার ডিফাইন টেক্সটাইল মিলস নামের একটি কারখানা। এ বিষয়ে কারখানায় যোগাযোগ হলেও কেউই কথা বলতে চাননি। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন পিপিএম বলেন বন্ধের অফিসিয়াল তথ্য আমাদের কাছে নেই, কিন্তু আমরা রিপন গার্মেন্টস নামে একটা কারখানা বন্ধের নোটিশ পেয়েছি।
এই সংকট যখন চলছে, ভয়ঙ্কর ব্যাপার যখন চলছে, তখন আমাদের অর্থমন্ত্রী তিনি কি বলছে দেখুন। জাগনিয়াজুরি আর একটা খবর, সেখানে বলা হচ্ছে আমাদের হাতে তো কোনো জাদু নেই, গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী। দেশের অর্থমন্ত্রী যখন বলেন যে আমাদের হাতে তো কোনো জাদু নেই, সমস্যা সমাধানের জাদু নেই, আমরা জাদুর মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে পারবো না, তখন আর আমাদের বুঝতে সমস্যা হয় না যে সংকটটা কতটা ভয়াবহ। এখন কি আমরা বিদ্যুৎ মন্ত্রীর মতো বলবো যে এই কি বলে লোডশেডিং ব্যবস্থাপনা আর অপেক্ষা করা ছাড়া, দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই, অর্থাৎ ইয়ানপসি করা ছাড়া আর কোনো উপায় নেই? অর্থমন্ত্রী বলছেন তাদের হাতে কোনো জাদু নেই, কিন্তু জাদু তো এখন একটা প্রয়োজন। সেই জাদু কোনটা, কি হতে পারে সেই জাদু? একটা জাদু না হলে এই সংকট আমাদেরকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। ইন্ডাস্ট্রিতে যদি উৎপাদন 50% কমে যায়, তাহলে অর্থনীতি কোন বিপর্যয়ের মধ্যে পড়বে সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। যখন অর্থনীতিতে এমনি সংকট চলছে, সরকারের নিত্য নৈমিত্তিক খরচ মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে, যেটা ইউনূস সরকারের আমল থেকেই শুরু হয়েছে। বিদেশি বিনিয়োগ নেই, দেশের বিনিয়োগ এখনও থমকে আছে। ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে মনে করা হচ্ছিল যে বিনিয়োগে একটা সুবাতাস আসবে, কিন্তু এখন পর্যন্ত তার দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখছি না। তখন আমাদের একটা জাদুর বাক্স খুব খুব করে প্রয়োজন। কে সন্ধান দেবে সেই জাদুর বাক্সের? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন কোথায় আছে সেই জাদুর বাক্স? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।